রাজামশাই পুত্র সন্তান লাভ করেছেন। রানীমা একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। রাজবাড়িতে খুশির বন্যা বয়ে যাচ্ছে। রাজামশাই তো বাবা হয়ে খুবই আনন্দিত। সে তার পুত্র সন্তানকে নিয়ে আনন্দে মশগুল। রাজামশাই যে বাবা হবেন তা আগের থেকেই গোপালের জানা ছিল। রাজবাড়িতে তাই আর মিষ্টির ছড়াছড়ি। শুধু রাজবাড়িতেই নয়, রাজবাড়ির সামনে দিয়ে যিনি যাচ্ছেন তাকেই মিষ্টি খাওয়ানো হচ্ছে। রাজামশাই বলেছেন আজ নগরের সব হালুই করে রসগোল্লা তিনি কিনে নেবেন, সবাইকে সেজন্য উপযুক্ত দাম দেওয়া হবে। এই ঘোষণার পরে তিন মিষ্টি এসে গেছে রাজবাড়িতে। সুতরাং যে যত পারো খাও আর বিলাও। গোপাল তার গিন্নিকে বলল, জানো গিন্নি, রাজা মশাইয়ের আজকে একটি পুত্র সন্তান হয়েছে। সে কি গো, সে তো বড় আনন্দের খবর। তা তুমি রাজবাড়িতে কখন যাবে? আমি রাজবাড়িতে এখনই যাব গিন্নি, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। গিন্নি বলল, ও মা, আমারও তো খুব আনন্দ হচ্ছে গো। আমাকে তুমি একদিন নিয়ে যেও রানীমার পুত্র সন্তানকে দেখানোর জন্য। আমিও একটু দেখে আসব, আমার খুব দেখার ইচ্ছে হচ্ছে। তুমি বলো আমাকে কবে নিয়ে যাবে? গোপাল বলল, আগে আমি দেখে আসি, তারপর রাজা মশাই রানীমাকে জিজ্ঞেস করে একদিন তোমায় নিয়ে যাবো ক্ষণে, বুঝলে? এই বলে গোপাল রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রাজসভায় গোপাল ঢুকতেই রাজামশাই জানতে চাইলেন, আশা করি সুসংবাদটা তুমি পেয়ে গিয়েছো গোপাল। এখন বলো তো, এজন্য তোমার কেমন আনন্দ হচ্ছে? কি যে বলেন রাজা মশাই, আপনার পুত্র সন্তান হয়েছে আর আমার আনন্দ হবে না? কিন্তু আনন্দটা কিরকম হচ্ছে? রাজামশাই গোপালের অনুভূতির কথা জানতে চান। সত্যি কথা বলবো হুজুর, ভাষায় প্রকাশ করা যায় না, এটুকু শুধু বলতে পারি। তবে আনন্দ যে প্রচুর হচ্ছে এ আমি বলতে পারি। গোপাল এর বেশি বলতে চায় না। না, তবু বলো। জানতে চান রাজামশাই। অপরাধ নেবেন না হুজুর। গোপাল অনুনয় করে বলল, হুজুর, আমার খুব খুব আনন্দ হচ্ছে হুজুর। অনেকক্ষণ আটকে রাখার পর পেট পরিষ্কার হওয়ার পর যেমন আনন্দ হয়, ঠিক তেমনি। এই কথা শুনে তো রাজামশাই ভীষণ রেগে গেলেন। পেট পরিষ্কার হওয়ার সঙ্গে আমার পুত্র সন্তান হওয়ার আনন্দের তুলনা? গোপাল বুঝলো মুখ থেকে যা বের হয়ে গিয়েছে তার ফেরত নেওয়া যাবে না। সুতরাং একদম চুপ করে গেল। রাজামশাই তো গোপালকে রেগে গিয়ে বললেন, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে, আর যেন তোমার মুখ আমাকে দেখতে না হয়। তুমি আমার রাজসভা থেকে এক্ষুনি বের হয়ে যাও, তোমার মুখ যেন আমি আর না দেখি। রাজামশাইয়ের মুখ শুনে গোপাল খুব কষ্ট পেল। সে রাজসভা থেকে বেরিয়ে এলো। মনে মনে খুব দুঃখ পেল। ভেবেছিল আজকে অনেক কিছু খাওয়া যাবে। বাড়ি এসে হুঁকো টানতে টানতে নিজের মনেই গজর গজর করতে লাগলো। রাজা মশাই আজ আমায় এত অপমান করলেন সকলের সামনে, এর সঠিক জবাব রাজা মশাইকে আমি দিয়েই ছাড়বো। এ আমি বলে দিলুম। আমার নাম গোপাল ভাঁড়। গিন্নি গিয়েছিল পুকুরে জল আনতে। এসে বলল, কি গো, তুমি অমন করে বসে বসে কি বলছো? কি হয়েছে তোমার? আর রাজসভা থেকে এত তাড়াতাড়ি চলেই বা এলে কেন? কি ব্যাপার বলো তো? গোপাল তখন তাকে সব খুলে বলল। এদিকে রাজামশাই তখন সাময়িকভাবে রেগে গিয়েছিলেন। পরে ভুল বুঝতে পেরে গোপালের বাড়িতে খাবার দাবার, মিষ্টি, শাক সবজি সমস্ত পাঠিয়ে দিলেন দুটি লোককে দিয়ে।
তারা গোপালের বাড়িতে এসে বলল, গোপাল দাদা, এগুলো রাজা মশাই পাঠিয়েছেন, এই নাও। গোপাল এই দেখে বলল, বুঝলে গিন্নি, আমাদের রাজা মশাইয়ের মনটা কিন্তু খুব ভালো। উনি রেগে যান বটে, কিন্তু পরে সব বুঝতে পারেন। দেখো কত কি পাঠিয়ে দিয়েছে। গিন্নি বলল, সত্যি তো, এত জিনিস রাজা মশাই আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। এর বেশ কয়েকদিন পর রাজা মশাই আর থাকতে পারলেন না, গোপালকে ডেকে পাঠালেন। বললেন, চলো গোপাল, একটু নদীর ধারে ঘুরে আসি। বলে গোপালকে নিয়ে নদীর ধারে ঘুরতে গেলেন। নদীর শোভা দেখে রাজা মশাই আপ্লুত হয়ে পড়লেন। বললেন, চলো গোপাল, একটা নৌকা ঠিক করে নদীতে একটুখানি ঘুরে বেড়াই। পালতোলা নৌকা দিব্যি ভেসে চলেছে নদীর বুকে। রাজা মশাই নদীর দুপারের শোভা দেখেন আর পুলকিত হন। ঘন সবুজে আচ্ছাদিত দুদিকের গ্রামগুলি, দূরে কোথাও ডিঙিতে চেপে মাছ ধরতে ব্যস্ত জেলে। গোপাল নানা দৃশ্য দেখে আর তার বর্ণনা দিয়ে যায়। রাজামশাই গোপালের দেয়া বর্ণনা শোনেন আর পুলকিত হন। নৌকা তখন মাঝ নদীতে। গোপাল গিন্নির বানানো খাবার রাজামশাইকে খেতে দিলেন, লুচি আর আলুর দম। রাজামশাই খেয়ে আনন্দে আপ্লুত। বললেন, বাহ, তোমার গিন্নির হাতের রান্না অমৃত। কিন্তু কিছুক্ষণ পরই বললেন, মাঝি, নৌকা ভেড়াও। গোপাল জিজ্ঞেস করলেন, হুজুর, হঠাৎ নৌকা ভেড়াতে বলছেন কেন হুজুর? না, আমার পেয়েছে, মানে আমার বড় পেয়েছে। গোপাল মাঝিকে নির্দেশ দিল, যত তাড়াতাড়ি পারো নৌকা একটা পাড়ে ভিড়াও। মাঝি নৌকা ভিড়াতেই রাজামশাই সোজা ছুট দিলেন জঙ্গলের দিকে। পাড়ের কাছাকাছি ছিল বেশ ঘন ঝোপঝাড় জঙ্গল। রাজামশাই গোপালকে বললেন, গোপাল, আমি ওই দিকটায় যাচ্ছি, তুমি এখানেই দাঁড়াও। বলে রাজামশাই ঝোপের আড়ালে বসে পড়লেন। বড় প্রকৃতির হঠাৎ করে ডাকে যে কাউকেই যে এভাবে সাড়া দিতে হয়, রাজামশাইও এর ব্যতিক্রম হলেন না, মানে হতে পারলেন না। কেউই এর হাত থেকে রেহাই পায় না। তারপর বেশ কিছু সময় বাদে ফিরে এসে রাজামশাই বললেন, আহ, কি আরাম আর আনন্দ যে এখন হচ্ছে গোপাল, তার ভাষায় প্রকাশ করা যায় না। সুযোগ বুঝে গোপাল বলল, হুজুর, আমি তো সেদিন আপনার পুত্র সন্তানের জন্মদিনে এই কথাটাই বলতে চেয়েছিলাম, যে পেট পরিষ্কার হওয়ার মতো আনন্দ আর কিছুই হতে পারে না। রাজামশাই ভাবলেন, না, গোপাল সেদিন ভুল কিছু বলেনি, আমি ওকে ভুল বুঝেছি। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর লাইক, কমেন্ট, শেয়ার করতেও ভুলবেন না। ধন্যবাদ।